বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। আমাদের দেশের পুঁজিবাজার দিন দিন বিকশিত হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগের অন্যতম উপাদান হচ্ছে ঝুঁকি। আজ আমরা জানবো ঝুঁকি কিভাবে আমাদের বিনিয়োগকে প্রভাবিত করে এবং কেন ঝুঁকি বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ একটি বড় ভুল হতে পারে। আরে সৌরভ, রিজভি, কি খবর? এই তো ভালোই। সবাই তো শেয়ার কিনতেছে, তো আমিও তো কিনলাম। শেয়ার কোন কোম্পানির? টোটো কোম্পানি। টোটো কোম্পানি। তুমি তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখছো, টেকনিক্যাল অ্যানালাইসিস করছো, শুনলাম তারা নাকি লসে যাচ্ছে। আরে সবাই নিচ্ছে তো আমিও নিলাম। অনেক ভাই আছে না, উনি হচ্ছে 50 টাকা করে শেয়ার কিনছিল, তো এখন শেয়ারের দাম 300 টাকা, লাভ তো হবেই। ঠিক আছে, দেখা যাক। আরে রিজভি, মন খারাপ কেন? আরে আমি ওই যে টোটো কোম্পানির শেয়ার কিনছিলাম, ওটার দাম তো অনেক কমে দিচ্ছে। কত কমছে? 300 দিয়ে কিনছিলাম, এখন 100 টাকা। এই জন্যই কোম্পানি যাচাই বাছাই করে তারপর বিনিয়োগ করতে হয়, কারণ বিনিয়োগে লাভের সাথে রয়েছে ক্ষতিরও সম্ভাবনা। পুঁজিবাজারের ঝুঁকি সমূহ হচ্ছে মার্কেট রিস্ক, যা পুরো বাজার উঠানামার ফলে বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা; সুদের হারের ঝুঁকি, যা হচ্ছে সুদের হার বাড়া কমার ফলে শেয়ারের দাম পরিবর্তনের সম্ভাবনা; আরও রয়েছে ক্রেডিট রিস্ক, তারল্য ঝুঁকি, মুদ্রাস্ফীতি ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি এবং অন্যান্য। বিনিয়োগে ঝুঁকি থাকবে, তবে সেটা নিয়ন্ত্রণ করা যায় কৌশলে। যেমন বৈচিত্র্যতা আনুন, হেজিং ব্যবহার করুন, অ্যাসেট অ্যালোকেশন করুন, সুদের হার সম্পর্কে সচেতন থাকুন, তরলতা নিশ্চিত করুন, রাজনৈতিক ও আইনগত আপডেট রাখুন, নিয়মিত পোর্টফোলিও রিভিউ করুন। ও তার মানে বুঝে শুনে বিশ্লেষণ করে বিনিয়োগ করলে ঝুঁকি থাকলেও আমরা সেটা মোকাবেলা করতে পারবো। ঠিক বলেছো। আর বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ আমাদের এই দিক নির্দেশনাগুলোই দেয়। স্মার্ট বিনিয়োগকারী বুঝি হলো জ্ঞান। এবার ঝুঁকি বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ নয়। কারণ প্রতিটি বিনিয়োগেই ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হন, আর্থিকভাবে লাভবান হন।